ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মানুষের মুক্তির উপায়, শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। শেষ পর্ব। যে উপায়গুলি ঠাকুর বললেন তা কি আমরা জানি না? জেনেও জানি না। আসল কথা এই যে জাল কেটে বেরোবার আকাঙ্ক্ষা মনে জাগছে না। তাকে জানতে, সংসার বন্ধন থেকে মুক্তি পেতে মুখের কথা নয়, অন্তরের আকাঙ্ক্ষা দরকার। সে আকাঙ্ক্ষা জাগছে না। আমরা গান করি, এ সংসার ধোকার টাটি, কি বলি বাজিকরের খেলা, সব মায়া, সব মিথ্যা। আবাল বৃদ্ধ বনিতা একেবারে সবাই কথা বলছে। কথাটা সকলের মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু মুখস্থই হয়েছে, অন্তস্থ হয়নি। আমরা ভাবি যেখানে আছি বেশ আছি, সেখান থেকে নড়বার একেবারেই ইচ্ছা নেই। যে জীবন কাটাচ্ছি তা যে দুঃখময়, এর চেয়েও যে শ্রেষ্ঠতর জীবন একটা আছে সে বোধই নেই। ভাবি এর চেয়ে শ্রেয় যদি কিছু থাকে তো ভগবান আমাদের তা দিয়ে দাও। প্রায় সকলেরই এই কথা। অনেক সময়ই আমাদের এ কথা শুনতে হয় যে আপনি করিয়ে নিন। আমি বলি, এ কথাটা কি কেবল ঈশ্বর সম্বন্ধে? ভাত রান্নার সময় কিংবা সংসারের প্রয়োজনে উপার্জনের জন্য অফিসে ছুটবার সময় কি বলবে আপনি করিয়ে নিন? এ হলো আত্মপ্রবঞ্চনা। ঠাকুর বলছেন, আর নিজেকে ঠকিও না। অনেক দিন ঠকিয়েছ, এখন একটু চৈতন্য হোক, জেগে ওঠো। শাস্ত্র যেমন বলছেন, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো জাগো, পার্থিত বস্তু লাভ করো। তিনি তার অমূল্য সম্পদের ভাণ্ডার নিয়ে আমাদের প্রতীক্ষায় বসে আছেন, আমরা চাইলেই ঢেলে দেবেন বলে। সুতরাং চাওয়াটুকু দরকার, তারপর সব সোজা। সোজা আবার কঠিনও। কঠিন এই জন্য যে আমাদের মন বাদ সাজছে। ওই যে বলা হয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়কারে গেল। এই একের দয়া মানে মনের দয়া। মন কিছুতেই চাইছে না, রাজি হচ্ছে না। ভগবানের কৃপা তো সর্বদাই আছে। ঠাকুর বলছেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে। পাল তুলব না, গুটিয়ে বসে থাকবো আর বলবো তিনি নৌকাকে এগিয়ে নিয়ে চলুন, নোঙর ফেলা আছে, বলবো তিনি পাড়ে নিয়ে চলুন, যাবার ইচ্ছা আদৌ নেই। আর যদি তিনি নিয়ে যান তো সহ্য করতে পারবো কি? এ সংসারে সব কিছুর সঙ্গে সহস্র নারীর বন্ধন, তাতে যদি টান পড়ে তাহলে ভালো লাগবে কি? তা যদি না লাগে তো এ কথার কোনো অর্থ নেই যে তিনি নিয়ে চলুন। তিনি তো আমাদের চাইছেন, অহরহ আকর্ষণ করছেন, অন্তর থেকে বাইরে থেকেও, সাধু মুখে শাস্ত্র মুখে, আবার আমাদের হৃদয়ের মধ্যে থেকেও। আমাদের কি সেই চেতনা আছে? সাড়া দিতে পারছি কি না? তাহলে তিনি নিয়ে চলুন বললে কি করে তিনি নিয়ে যাবেন? গুরুমুখে শাস্ত্রমুখে দুঃখ আঘাত দিয়ে, সুখ দিয়ে, লালন পালন করে কত রকম করে তিনি চেষ্টা করছেন, আমরা কি শুনছি? এই ঘুমের ঘোর না ভাঙলে তার আহ্বান কানে আসে না। যাদের কানে সেই আহ্বান এসে পৌঁছায় তারা দুর্বার আকর্ষণ বোধ করেন। যেমন গোপীরা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে তার প্রতি দুর্নিবার আকর্ষণে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। সংসারে শত সহস্র বন্ধন, কুলশীল, লাজ লজ্জা কিছুই তাদের আটকে রাখতে পারেনি। চরম কথা বলেছেন যে একজন গোপীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। সে দেখল দেহটাই প্রতিবন্ধক, তাই তুচ্ছ দেহটা ত্যাগ করে ভগবানের সঙ্গে মিলিত হতে গেল। এরকম সাহস আমাদের আছে কি? যদি না থাকে তো যাতে মনে সেই আকাঙ্ক্ষা জাগে তার চেষ্টা করি। তার প্রাথমিক উপায় বৈধি ভক্তি, জপ, ধ্যান, পূজা অর্চনা, শুদ্ধ আচরণ শুদ্ধ না হলে তার দিকে মন যাবে না। দুশ্চরিত্র থেকে যে বিরত হয়নি, যার ইন্দ্রিয়গুলি সংযত হয়নি, মনকে যে একাগ্র করতে পারেনি, বিষয়ের প্রতি যার বিরক্তি হয়নি, সে কেবল বুদ্ধির সাহায্যে তাকে লাভ করতে পারে না। ঠাকুর বলছেন, প্রথমে চেষ্টা করো, একটু করলে তারপর তিনি এসে বলে দেবেন এই। তিনি ভিতরে আছেন, দরকার হলে বাইরে রূপ ধরে
বা ভিতর থেকে তিনি বলে দেবেন এই পথ, এইখানে বিঘ্ন, এভাবে বিঘ্নকে এড়িয়ে যেতে হবে। তিনি সামনে থেকে ডাকছেন, বন্ধ চোখ খুলে আমাদের তার দিকে চাইতে হবে। তার আশীর্বাদ আমাদের উপরে সর্বদাই বর্ষিত হচ্ছে। প্রার্থনা করি আমরা যেন তার দিকে একটুখানি চেয়ে দেখি এবং তার আকর্ষণ অনুভব করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।